বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনটিভির নিয়মিত দর্সে হাদিস, এই দর্সে হাদিস প্রোগ্রামে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আদাবুন নাওম বা ঘুমানোর আদব কায়দা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর ক্ষেত্রে, রাত্রে শয়নের ক্ষেত্রে আমাদের জন্য কি আদর্শ রেখেছেন, কি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সংকলিত রিয়াদুস সালেহিন থেকে আমি একখানা হাদিস এখন আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাবো। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه نام على شقه الأيمن ثم قال اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك আমন্তু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নবিয়িকাল্লাযী আরসালতা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের রওয়ায়েত হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শয়ন করতে গিয়ে ডান কাতে শুয়ে বলতেন, হে আল্লাহ, আমি আমার নফসকে তোমার কাছে সমর্পণ করলাম, আমার সত্তাকে তোমার দিকে ফেরালাম, আমার কাজ তোমার উপর সুপর্দ করলাম, আমার পিঠ তোমার আশ্রয়ে ঠেকালাম, তোমার কাছে আশা ও আশঙ্কা সহকারে। তুমি ছাড়া কোথাও তোমার আযাব ও শাস্তি থেকে আশ্রয় ও মুক্তি নেই। আমি ঈমান আনলাম তোমার কিতাবের উপর যা তুমি নাজিল করেছ এবং ওই নবীর উপর যাকে তুমি পাঠিয়েছ। এই হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়নে গিয়ে, অর্থাৎ শোবার সময় রাত্রে কি দোয়া পড়তেন এবং তিনি ডান কাতে শুয়ে যেতেন, শুয়ে এই দোয়াটা পড়তেন। এই দোয়ার অর্থগুলোই আমি এখানে আপনাদের সামনে তর্জমা করে শোনালাম। এই দোয়াটা আমরা যদি শিখে নিতে পারি আমাদের জন্য কল্যাণকর। তবে অন্যান্য হাদিসে আরও অনেক দোয়া আছে। এটা কিতাবুল বুখারীর কিতাবুল আদাবে এই একই শব্দে হাদিসটি বর্ণনা করেছেন, যে সেখানে আছে যে আরেকখানা হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই যেন তোমার শেষ কথা হয়। অর্থাৎ শোবার পরে এই বাক্যগুলো, যে দোয়াটা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, আমরা ডান কাতে শুয়ে এবং আমাদের মাথার নিচে হাতটা দিয়ে আমরা শুভ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুতেন, তারপরে এই দোয়াটা পড়তেন। এবং তিনি বলেছেন যে এটা যেন, এরপরে যেন তুমি আর কিছু না বলো বা না পড়ো। তার অর্থ হচ্ছে এর আগে অন্যান্য হাদিসের দ্বারা আমরা পাই যে অনেকগুলো আমল শোয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন এবং তিনি নিজেও করেছেন। যেমন একখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, তোমরা রাত্রে শোয়ার সময় তোমরা 1000 আয়াত তেলাওয়াত করে শুবে। সাহাবায়ে কেরাম একটু আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 আয়াত আমরা শোয়ার সময় পড়লে তো অনেক সময় লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, 1000 আয়াত তোমাদের পড়তে হবে না। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ছোট আমলের মধ্যে অনেক বরকত দিয়েছেন, অনেক বড় সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। তোমরা সূরা তাকাসুর পড়ে শুবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
এই সূরাটা ছোট্ট সূরা, এই সূরাটা তোমরা পড়ে শুলেই তোমাদের 1000 আয়াত তেলাওয়াতের সমান সওয়াব হয়ে যাবে। আমরা অন্যান্য হাদিসের মধ্যে পেয়ে থাকি যে শোয়ার সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আমরা শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে আমাদের শরীরটা একটু ফুঁক দিয়ে নিতে পারি এবং আমরা এর সওয়াব এত বেশি, এর ফজিলত, যে আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ে শুভ। এইভাবে অনেকগুলো আমল আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা উনি বলেছেন যখন তিনি শোয়ার জন্য যেতেন, তখন তিনি শয়ন করতে গিয়ে ডান কাতে শুয়ে বলতেন, হে আল্লাহ, আমি আমার নফসকে তোমার কাছে সমর্পণ করলাম। এটা আরবিতে এই দোয়াটা হলো, আল্লাহুম্মা আসলামতু নফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নবিকাল্লাযী আরসালত। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং এটা পড়ে আর কিছু আমরা পড়ব না, তখন আমরা শুয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের শয়ন, রাত্রি যাপন, আল্লাহ তাআলা রাত দিয়েছেন আমাদেরকে বিশ্রামের জন্য, আরামের জন্য, ঘুমানোর জন্য। এখন আজকে আমরা এই বর্তমানে ডিজিটাল যুগে, আজকে মিডিয়ার যুগে নানা রকমের যত এর সুবাদে, মানে মিডিয়ার সুবাদে আমরা আজকে দেখছি যে সারা রাত্রি আমরা রাতকে দিন বানিয়ে নিচ্ছি, আবার দিনকে রাত বানিয়ে নিচ্ছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে তার বেশি সময় তিনি দেরি করতেন না। শয়ন কক্ষে যাওয়ার আগে তিনি স্ত্রীদের খবর নিতেন, তারা কে কেমন আছে, তাদের শারীরিক, মানসিক এবং সারা দিনে তাদের অবস্থাগুলো জানতেন। তারপরে তিনি একটু খেয়ে তিনি শোবার ঘরে চলে যেতেন। আমরা আজকে যদি আজকের সময়ের সাথে মিলাই, তাহলে আমাদের বাংলাদেশি সময় সেটা 8:30 কি 9টা বা বড় জোর 9:30 পর্যন্ত হতে পারে। এই সময়ের ভিতরে যদি কেউ শুয়ে যায় আর দোয়া পড়তে পড়তে শুয়ে যায়, আবার নিয়মিত সে যদি ভোর রাতে তাহাজ্জুদ পড়তে উঠতে পারবে এবং সে ফজরের নামাজ কাজা হবে না, এবং এমনিভাবে সে রাতের ইবাদতের সাথে সাথে দিনের ইবাদতটাও অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহকে ডেকে এবং আল্লাহর ইবাদত করে আল্লাহর সামনে হাজিরি দিয়ে সেই দিনটাও শুরু করলো। এভাবেই তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিবারাত্রির আমল শিখিয়েছেন এবং তিনি কিভাবে কোন সময় কি করতেন। আমরা নবীজির অনুসরণ করি, নবীজির উম্মাত। নবীজি ছাড়া আমাদের কোনো উপায় নেই। অর্থাৎ হাসরে দুনিয়াতে নবীজিকে দিয়েই আমরা শরীয়ত পেয়েছি, কিতাব পেয়েছি, আমরা মুসলমান হতে পেরেছি। এই যে আমাদের নেয়ামত, এটা তো নবীজির মাধ্যমে পেয়েছি আমরা। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে এইসব উপহার দিয়েছেন, এই নেয়ামতগুলো দিয়েছেন। কিন্তু আমরা নবীজির চালচলন, নবীজির কথাবার্তা, নবীজির শয়ন, নবীজির আবার জাগ্রত হওয়া, এইগুলি তো আমরা নিজেদের মতো করে নিয়েছি। সুতরাং আমাদের আজকে রাত্রে অনেকের ঘুম হয় না। ঘুম হবে কিভাবে? আমাদের নবীজি যা খেতে বলেন, যা পান করতে বলেন, যেভাবে বিশ্রাম নিতে বলেন, যেভাবে শুতে বলেন, যেভাবে উঠতে বলেন, সেভাবে কি আমরা করি? একবার পরীক্ষা করে দেখুন যে নবীজির ফর্মুলাতে আসুন, যে নবীজি যেভাবে করেছেন, যেভাবে তিনি জাগ্রত হতেন, আবার যেভাবে তিনি শুতে যেতেন, কি আমলগুলো করতেন, কি সুন্দর সিস্টেমে, কি সুন্দর পদ্ধতিতে তিনি জীবন পরিচালনা করতেন, সেগুলি আমরা একবার পরীক্ষা করে দেখি না? দেখবেন যে আপনার জীবনের মতো শান্তিপূর্ণ জীবন আর কোথাও নেই। আপনার মনে শান্তি, আপনার শারীরিক আপনার সুস্থতা, এবং আপনি সব কিছুতে মজা পাবেন। যে নবীজির আমলের মধ্যে, নবীজির সুন্নতের মধ্যে আমরা যদি ফিরে আসি, তাহলে আমরা সব কিছুতে মজা পাবো এবং আমাদের আনন্দ লাগবে, আমাদের জীবনের সৌন্দর্য বেড়ে যাবে। আরেকখানা হাদিস আমরা এই প্রসঙ্গে বলতে চাই। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি বিছানায় ঘুমাতে যাওয়ার ইচ্ছা করবে, যখন ইচ্ছা করবে তখন নামাজের উজুর ন্যায় উজু করো, তারপর ডান কাতে শুয়ে পড়ো, এরপর বলো পূর্বোক্ত হাদিসের অনুরূপ। অর্থাৎ যে দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগের হাদিসে পড়ছিলেন, নবীজি এখানে আরেকটা আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেটা হলো উজু করে, নামাজের মতো উজু করে আমরা যেন শুতে যাই। তাহলে সারা রাত্রি আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে, আমরা পবিত্র অবস্থায় শুয়ে যাব, শয়তান আমাদের ডিস্টার্ব করতে পারবে না। আজকে তো অনেকেই অনেক দুঃস্বপ্ন দেখে, অনেকেই রাত্রে ঘুমাতে পারে না। কেন? সেটা হচ্ছে তার সারা দিনের কার্যক্রমের প্রতিফলন আর নবীজির সুন্নতের অনুসরণ না করা। আরও একখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন। যখন সুবে সাদিক হয়ে যেত তখন তিনি হালকাভাবে 2 রাকাত নামাজ পড়তেন, তারপর ডান কাতে শুয়ে পড়তেন, তারপর মুয়াজ্জিন এসে তাকে জামাত প্রস্তুত আছে বলে অবহিত করত। বুখারী, মুসলিম। আরেকখানা হাদিসে আমরা দেখি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন শয্যা গ্রহণ করতেন তখন গালের নিচে হাত রাখতেন। আগে আমরা দেখেছি যে মাথার নিচে, এখন বলছে যে গালের নিচে। তার অর্থ তিনি কোনো কোনো সময় গালের নিচেও হাত রাখতেন এবং ডান কাত হয়ে শুতেন এবং মাথার নিচেও হাত রাখতেন। আসলে ঘুম তো একটা মৃত্যু, আমাদের অর্ধেক মৃত্যু সেখানে হয়ে যায়। এরপরে আমাদের যখন আমরা জাগ্রত হই, আমরা সেই ঘুমের মধ্যেও মরে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আবার জিন্দা করেন, আমাদের রূহ ফিরিয়ে দেন। এই যে আল্লাহ তাআলার প্রতি রাতে আমরা ঘুমাচ্ছি, এ কথাটা আমরা চিন্তা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন, হে আল্লাহ, আল্লাহকে স্মরণ করতেন, তোমার নামে আমি মরছি, অর্থাৎ এই ঘুম যাচ্ছি মানে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, এটা অনেকটা মৃত্যুর মতোই, আবার তোমার নামে আমি জিন্দা হচ্ছি। তো তিনি এই জাগ্রত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সকল প্রশংসা তোমার জন্য, আর তুমি তো আমাদের মৃত্যু দান করেছো এবং তুমি পুনরায় আমাদেরকে জীবন দান করেছ। আমরা যে মরে, অর্থাৎ মরার মতোই ছিলাম, সেটা থেকে তুমি আমাদেরকে জিন্দা করেছো, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন তিনি। আমরা এই দোয়াগুলো পড়তে পারি, কারণ নবীজি যেখানে নিয়মিত এই ঘুম যাওয়ার সময় যে দোয়া পড়তেন, আবার জাগ্রত হয়ে যে দোয়া করতেন, অত্যন্ত ছোট দোয়া, এগুলি তো আমরা শিখে নিতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। এবং এ ট্রু মুসলিম, যথার্থ একজন মুসলিম যে, সে এগুলি অবশ্যই আমলগুলো করে থাকে, আমরাও সেটা করব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ঘুম যাওয়ার সময়। আর ঘুমের থেকে উঠে আমরা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা আরেকখানা হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘুম যাওয়ার যেই আমাদের জন্য যেই আদর্শ রেখে গেছেন রাত্রে শোয়ার, সেটা আরেকখানা হাদিস থেকে আমরা শুনবো। ইয়াইশ ইবনে তিখফা আল গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা বলেছেন, আমি একদা মসজিদে উপর হয়ে শোয়া ছিলাম, হঠাৎ কে একজন তার পা দিয়ে আমাকে নাড়া দিলেন, তারপর বলেন, এ ধরনের শোয়াকে আল্লাহ অপছন্দ, ঘৃণা করেন। আমার পিতা বলেন, আমি চেয়ে দেখি তিনি আর কেউ নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু দাউদ শরীফের রাওয়ায়েত, হযরত ইয়াইশ ইবনে তিখফা আল গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তার বাবা বলছেন যে আমার পিতা বলছেন, মানে তার বাবা বলছেন যে তার বাবা একদিন মসজিদের মধ্যে উপর হয়ে শুয়েছিলেন। আজকে দেখুন, এই শিক্ষাটা আজকে অনেকের মধ্যে নেই, কারণ আমরা হাদিস বেশি চর্চা করি না। হাদিস যদি আমরা চর্চা করতাম, বা প্রত্যেকটি ক্ষেত্রে নবীজির কি হাদিস রয়েছে, কি দিক নির্দেশনা রয়েছে, কি আদর্শ রয়েছে, সেটা আমরা জানলে আমরা আর সে কাজগুলো করতাম না। এই ঘুমানোর সময় দেখুন,
অনেকেই কিন্তু উফড় হয়ে ঘুমায়, অর্থাৎ পুরো শরীরটাকে উল্টিয়ে বুক এবং মুখ এবং একেবারেই উল্টো ঘুমানো। এই ঘুমানোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ ঘৃণা করেন এটাকে। কেউ যেন এইভাবে উফড় হয়ে না শোয়। আল্লাহ রসুলের জন্য এই যে সাহাবীর আব্বা ঘুমাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার পা ধরে একটু নাড়া দিলেন। সে জাগ্রত হয়ে দেখে যে ইনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জাগ্রত হয়ে একটু লজ্জা পেলেন যে আমার কি মানে বেয়াদবি হলো। তখন আল্লাহ রসুল তাকে বললেন, তুমি কখনো এইভাবে উফড় হয়ে ঘুমাবে না, কারণ এই ঘুমানোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং ঘৃণা করেন। আরেকখানা হাদিস পড়ে আমরা শেষ করব। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসখানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বৈঠকে বা মজলিসে বসলো এবং সেখানে মহান আল্লাহর স্মরণ করল না, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতি ও ভর্ৎসনার কারণ হবে। আর যে ব্যক্তি কোনো বিছানায় শুইল এবং মহান আল্লাহর স্মরণ করল না, এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতি ও ভর্ৎসনার কারণ হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা এই হাদিসখানা কত গুরুত্বপূর্ণ একখানা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, এবং এই হাদিসখানা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে এমন কোনো মজলিস যদি হয়, পৃথিবীতে তো অনেক মজলিস হয়, ছোট মজলিস, বড় মজলিস। আমরা ঘরে যখন খেতে বসি তখনও সেটা একটা খাওয়ার মজলিস। আমরা যখন কথাবার্তা বলতে বসি, গল্প গুজব করতে বসি, তখনও সেটা একটা মজলিস। আবার বড় মজলিসও হতে পারে, লক্ষ লক্ষ মানুষের হতে পারে, হাজার হাজার শত শত মানুষের হতে পারে। এই ধরনের দুনিয়ার যত মজলিস আছে, যত মানুষের যেখানে একত্র হয়ে কথাবার্তা বলে, এই সমস্ত মজলিসে বা ওই জমায়েতে বা সেই আড্ডায় কোনো ব্যক্তি বা যে কোনো ব্যক্তি অন্তত একজনে হলেও এই মজলিসে কেউ আল্লাহর নাম নিল না, একবারও আল্লাহর নাম স্মরণ করলো না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লো না, আলহামদুলিল্লাহ পড়লো না, সুবহানাল্লাহ বললো না, আলহামদুলিল্লাহ বললো না, আল্লাহু আকবারও বললো না। অর্থাৎ আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক বা আল্লাহর জাতি নাম বলতে কোনো নামই উচ্চারণ করলো না। আল্লাহ তাআলা ওই মজলিসের উপরে আল্লাহ তাআলার লানত আসে, অভিশাপ আসে। আমরা যখন ঘুমাতে যাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুই তার মুখে আসলো না, সে গিয়েই ঘুমিয়ে পড়লো, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো না, আল্লাহর নাম নিল না। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা সূরা তাকাসুর এগুলো পড়ব, এবং ওই ঘুমের দোয়াটা পড়ব, এবং আমরা পারলে দরুদ শরীফ পড়ব এবং আস্তাগফিরুল্লাহ পড়ব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়ে শুয়ে শেষ কথা যেটা দিয়ে শেষ করতেন, সেই কথাগুলো, সেই দোয়াটা পড়ব। তাহলে আমরা আল্লাহর অভিশপ্ত হব না, বরং আল্লাহর রহমতের মধ্যে আমরা শামিল হব। আর যদি আমরা শুধু ঘুমিয়ে যাই, একটি কথাও না বলি, অর্থাৎ আল্লাহর ব্যাপারে, আল্লাহ সম্পর্কে কোনো চিন্তাই আমাদের আসলো না, আল্লাহ নাম শব্দটাও আমরা উচ্চারণ করলাম না, আমরা কোরআনের একটা আয়াতও পড়লাম না, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম না, কিছুই বললাম না, আস্তাগফিরুল্লাহ বললাম না, তাহলে আমাদের এই সারা রাত্রির শোয়াটা, ঘুমানোটা আমাদের জন্য অভিশাপ হিসেবে হবে, আমাদের জন্য ক্ষতির কারণ হবে, আমাদের জন্য ভৎসনার কারণ হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে ঘুমানোর সময় নবীজির যে আদব কায়দা আমাদেরকে শিখিয়েছেন, অল্প কয়েকখানা হাদিসের মধ্যে এবং কিছু আমরা আমল সেখানে বলেছি, সেগুলি দ্বারা যদি আমরা নবীজির ঘুমানোর এই শিক্ষণীয় বিষয়গুলো আমল করতে পারি, তাহলে আমাদের রাতটা সুন্দর হবে, আমাদের ঘুম সুন্দর হবে। আমরা ঘুম যাব কিন্তু আমাদের ইবাদত চলতে থাকবে, আমরা ঘুমাবো কিন্তু আমাদের উপর রহমত বর্ষিত হতে থাকবে, আমরা ঘুমাবো, আমাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। আমরা কি সেই ঘুম যেতে পারি না? আমরা কি সেভাবে ঘুমাতে যেতে পারি না যে ঘুমে সারাটা রাত্রি ইবাদত, সারাটা রাত্রি আল্লাহর রহমত, সারাটা রাত্রি ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করছে আল্লাহর কাছে, আর আমরা
বাজে ধরনের কোনো স্বপ্ন দেখব না, আমাদের ঘুমটা সুন্দর হবে, আমাদের জীবন সুন্দর হবে, আমরা অনেক লাভবান হব। আসুন আমরা নবীজির সেই পদাঙ্ক অনুসরণ করি এবং নবীজির আদর্শ, নবীজি যেই নসিহত উপদেশ দিয়েছেন কত সুন্দর, সেই সুন্দর আমল করে আমাদের দিবারাত্রিকে আমরা সুন্দর করি, তথা আমাদের জীবনকে আমরা সুন্দর করি। আমরা শুধু নিজেরা করব না, আমাদের পরিবার পরিজন, আমাদের ভাই বেরাদর এবং আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব সবাইকে আমরা এই জিনিসগুলো বলবো এবং শিখাবো। কারণ আল্লাহ রসুল বলেছেন, বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানলেও, তুমি শিখলেও সেটা নিজের মধ্যে ধরে রেখো না, সেটা আরেকজনকে বলো, সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আমরা সবাই একজন মোবাল্লিগ হব, অর্থাৎ দ্বীনের প্রচারক হব। আমরা এগুলি মানুষের কাছে আলোচনা করব। আমরা যে কোনো মজলিসে আল্লাহর নাম নেব, যেন ওই মজলিসটা আল্লাহর অভিশপ্ত মজলিস না হয়, আমাদের ঘুমানোর যেন অভিশপ্ত না হয়, আমাদের দিবসটা যেন অভিশপ্ত না হয়। আমরা দিনটা শুরু করব নামাজ দিয়ে এবং কোরআন তেলাওয়াত দিয়ে এবং নবীজির সুন্নত দিয়ে। আল্লাহ পাক আসুন আমরা এই আমল করে যেন ধন্য হতে পারি দুনিয়া আখরাতে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।